হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কবিতা চলে আসলাম। অ্যামারাইল্ড লিলি এই গরমে প্রচুর পরিমাণে ফুল ফুটে, সেই গাছের রিপোর্টিং ও আদর্শ মাটি, পুষ্টিকর খাবার দেব। আমার বাগানে এখনো ফুল ফোটেনি। এই গরমেই অ্যামারাইল্ড লিলিস ফুল ফুটে, তবে আমার বাগানে ফুল ফোটেনি কোন কারণে সেটাই আপনাদের দেখাবো। তাহলে আসুন, আমার সেই গাছগুলি কোথায় আছে তাই জন্য ফুল ফোটেনি। এখানে দেখুন, এই যে অ্যামারাইল্ড লিলির ফুল এখনো ফোটেনি, কারণ এগুলো একটা অফসাইডের দিকেই রেখেছি, রোদ খুব কম লাগে, তাই এইগুলোকে আমি রিপোর্টিং করব। আদর্শ মাটি তৈরি করে একে প্রখর রোদে রেখে দেব। এখানে এই গাছগুলি সব নিয়ে আসলাম, দেখুন একটাও কিন্তু ফুল ফোটেনি। এইটা রিপোর্টিং করব। এখানে দেখেছেন একটা জঙ্গলের ভিতরে গাছটি আমি এই টবটি রেখে দিয়েছিলাম, পোকা ধরেছে, ওষুধ না দেওয়াতে এইরকম হয়েছে। খুবই অল্প পরিচর্যায় আপনার বাগানে এই অ্যামারাইল্ড লিলি রেখে দিতে পারেন। রেন লিলি তো বর্ষায় ফোটে, তবে অ্যামারাইল্ড লিলি এই গরমে প্রচুর পরিমাণে স্টিক হয়ে ফুলগুলি ফোটে। এখানে এই লিলি গাছগুলো এর মাটি তৈরি করে নিচ্ছি। দেখুন, পুরানো গোবরের মাটি। এইগুলো হলো যেসব রান্নাঘরে খোসা আমরা ফেলে দিই, শুকিয়ে একে গুঁড়ো করেছিলাম। চায়ের পাতা আছে, পুরানো গোবরের মাটি, এর সঙ্গে হাড়ের গুঁড়ো, এটা হলো লাল পটাশ, এইটা বোরন, নিমখোল, অল্প একটু সাপ ফাঙ্গিসাইড, এগুলো দিয়ে মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এইবার আমি এইটাকে রিপোর্ট করব। এটা দেখুন, মাটি একেবারে শুকিয়ে গেছে, আর এইটা প্লাস্টিক গ্রো ব্যাগটা ছিঁড়ে গেছে। এর জন্য এইগুলো আমি সব অফ ক্যামেরায় এগুলো তুলে এগুলো রিপোর্টিং করব। এই টবটা থেকে এটা ঝাড়িয়ে নিলাম। এইবার এইখানে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আমি টবের নিচে এইরকম খোলামকুচি দিয়ে সামান্য একটু বালি দেবো। তারপরে এই মাটিগুলো দিয়ে আমি এগুলো নতুন করে প্রতিস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ম্যাচিওর করা, এগুলো বড় বাল্ব, এইগুলো থেকেই স্টিক বেরোবে। এখানে দেখুন অনেক ছোট ছোট এই কন্দগুলো আছে, এইগুলোতে কিন্তু ফুল ফুটবে না, তাই এগুলো আমি আলাদা করে রাখবো। একটু বড় বাল্ব এইরকম, এগুলোই আমি নতুন করে প্রতিস্থাপন করব। আপনারাও যদি এখনও এইরকম বাল্ব কিনতে চান, তবে এইরকমই বড় ম্যাচিওর দেখে কিনবেন, তবেই এর ফুল হবে। প্রতিটা টবে রিপোর্ট করে নিলাম। এইবার জল দিয়ে দেব টব ভর্তি করে, ছায়াযুক্ত স্থানে 3-4 দিন রেখে দেব। তারপরে ফুল সানলাইটে এই গাছকে রেখে দিতে হবে, তারপরে ফুল ফুটবে। এই কাজটা ফেব্রুয়ারি মাসের মধ্যে করে নিলে সবথেকে ভালো, তবে আমার সময়ের অভাব ছিল, তাই করতে পারিনি, তাই ফুল ফুটতেও দেরি হয়ে গেল। দেরি হয়ে গেলেও বন্ধুরা, ফুল তবে ফুটবে, যখন ফুটবে আমি আপডেট দেব। এর মধ্যে আর
কিছু দেয়া লাগবে না, পুষ্টিকর খাবার দিয়ে দিয়েছি, আর কোনো কিছু এতে দেওয়া লাগবে না। আজ এই পর্যন্ত। ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।